আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরা ভালো আছো। আমার আসলে গলাটা একেবারে ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে, আগে এরকম ছিল না। এখন হচ্ছে আমার গত বছর থাইরয়েডের সমস্যা হওয়ার পর থেকে আমার গলার টোনটা চেঞ্জ হয়ে গেছে। আর তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম সময় আমার হচ্ছে ঠান্ডা লেগে থাকে, আর ঠান্ডার কারণে থাইরয়েডের জন্য আমার ঠান্ডাটা লেগে থাকে, আর সেটার জন্যই হচ্ছে আমার ভয়েসটা এভাবে চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আমার ক্যানক্যানা গলা শুনতে নিশ্চয়ই তোমাদের বিরক্ত লাগে, তারপরও আপুরা একটু সহ্য করে নিও। আমরা তো একজন আরেকজনেরই কাছের বা মানে কাছাকাছি বোন বলো বা ভালোবাসার মানুষ বলো বা সহকর্মী বলো, যাই বলো, আমরা এখন একজন আরেকজনের হচ্ছে বন্ধু। একজন আরেকজনকে ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না, এটাই হচ্ছে কথা। যাই হোক আপুরা, এখন হচ্ছে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমার ননাসের জামাই। সে হচ্ছে সব সময় সব কিছুর জন্য বলে যে তার হলো পানিটাই হলো মেইন ওষুধ সব রোগের জন্য। যেমন আমার একদিন হাত কেটে গেছে, খুবই অসুস্থ আমি, তো সেদিন সে বলতেছিল, কি ব্যাপার, কি তোমার চেহারা এরকম কেন? তো আমি বললাম যে আমার এরকম হাত কেটে গেছে এই জন্য। তো হবেই, তোমরা পানি টানি খাও না ঠিক মতো, এই জন্য এই দশা। তা তার মেয়ে হচ্ছে এখন ডাক্তারি পড়ে। তো যাই হোক, তার মেয়ের যখন গল ব্লাডার অপারেশন হয়েছে, গল ব্লাডারে পাথর হয়েছিল, তখন সে চিৎকার করতেছিল আর বলতেছিল, হ্যাঁ আমি একটা টাকাও চিকিৎসা করাতে পারবো না, হ্যাঁ পানি খায় না এই জন্য এই সমস্যা। তো যাই হোক, মাঝে মাঝে আমি কথাগুলি শুনে অনেক হাসতাম মনে মনে। তো আমার ননাসের প্রেশার খুব, তো সে মাঝে মাঝে প্রেশার উঠে একদম মরার অবস্থা হয়ে যায়। তখন আমরা দৌড়াদৌড়ি করে যখন যেতাম দেখতে, মানে আমরা থাকতাম 6 তলায়, সে থাকে 3 তলায়, তো বলতো যে হ্যাঁ তোমার দিদি পানি খায় না এই জন্য এই অবস্থা। তো সে সবসময় মনে করতো যে যারা পানি খায় না তাদের মূলত সকল ধরনের অসুখ বিসুখ হয়। তো তার কিন্তু আবার অনেক অসুখ আছে, তার ডায়াবেটিস আছে, কিডনিতে সমস্যা আছে, তারপরে হচ্ছে প্রেশার আছে হাই। তো সেও কদিন পর পরে ভীষণভাবে অসুস্থ হয়ে যায়, আবার মাঝখানে ডেঙ্গু হয়ে মরার অবস্থা হয়েছিল। যাই হোক, তো আমি দেখি যে সে সবসময় মানে পানি হলো তার সকল কিছুর রোগের কারণ হিসাবে সে মনে করে। তো আমারও একদিন মনে মনে অনেক প্রশ্নটা জাগছে যে আমিও তার একদিন বলবো। তো আমি একদিন বললাম, কাদের ভাই আপনার কেন এত সমস্যা বলেন তো? আপনার ডায়াবেটিস এটা সেটা, আপনি পানি খান না কেন? হ্যাঁ, পানি খেলেই তো ভালো হয়ে যায়। আপনি না একেবারে গুরুত্ব দেন, এখন থেকে বেশি করে পানি খাবেন, আর হচ্ছে অসুখ বিসুখ ছাড়েন, এগুলা চলবে না, পানি খান বেশি করে। আমিও তাকে মজা করে